হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, মাথা নষ্ট মুভি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর মুভিটা কিন্তু একটু বেশ ভালো লাগছে। আর মান্না স্যারের লুকটা একটু অন্যরকম মুভিটাতে, মানে অ্যাক্টিংটা স্টাইলটি আলাদা। আর যার ডায়লগ বলেছে মাথা নষ্ট, তাই যে কষ্ট 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 ঠিক আছে, এত এক্সাইটেড হয়েছে না? ডায়লগটা দারুণ লেগেছে, ডায়লগটা খুব সুন্দর। ওই জন্য মুভিটাতে প্রথমেই একটা ইন্টারেস্টিং দেখিয়েছে, ওই জন্য মুভিটাও দেখতে ভালো লাগছে। এন্ট্রি গুলো প্রত্যেকটা ধাসু, আর ওই একটা বেশ এটা বেশ বেশ সুন্দর। যাই হোক, অনেক কথা হলো, এবার ডাইরেক্ট পার্টটাতে যাবো নাকি? দেখেছিলাম, তারপর থেকে দেখা শুরু করছি। চলো বেশি দেরি না করে দেখি। তোমার মাথা দেখে নিয়েছে, ওর ছেলেটা দেখে নিয়েছে, মানে মান্না ভাই যে সঙ্গে যে দুটো বডিগার্ড থাকে, ও মনে হয় দেখে নিয়েছে মনে হচ্ছে। কিন্তু কি হবে দেখে নিয়েছে। সালাম 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 সালাম, কথা ক সালাম, কথা ক। এই বাজারে গুলি করলো কেন রে? এই বাজারে গুলি করলো কে রে? সত্যি মসজিদের মধ্যে গুলি গেল, একদম ঠিক না এটা। হ্যাঁ, তারপরে মানে ভাই সাহস থাকলে সামনে আয়, একদম সামনে ল। খুদার কসম কইতাছি, ওরা যে গুলি করছে আমি তারা খালাস করে দেবো, এই সরে যাও। কাবিলা ভাই, শিবা ভাই, সর্বনাশ হয়ে গেছে। এগেলা কথা বলি কেটা? সর্বনাশ হয়ে গেছে কাবিলা ভাই, সর্বনাশ হয়ে গেছে। নেয়া মাস্টার মরেনি। কি কইলি? নাইরিয়া মাস্টার মরে না, ওর দেহ কি মারা গেছে। তাইলে তো তোর শেষ করিয়া ফেলাইবে। তখনই বলেছিল আমি নেই এসবের মধ্যে নেই, ওর কাছে কোনো প্ল্যান খাটে না নাকি? সত্যি তো খাটলো না, ও তো বেঁচেই গেল, এবার ওর কপালে দুঃখ। তুই তাড়াতাড়ি ফুটলিস, নাইলে তোর লেগিয়া মোরাও শেষ হয়ে যাবো। যা তাড়াতাড়ি দেশে গিয়ে ভালা, যা দেরি করিস না। শালা নারিয়া মাস্টার হয়ে গেছে লাগতে। ওরই মনে হয় দলের লোক, কিন্তু নেড়া মস্তান, ওর ভালো নাম কি? এটা নেড়া মস্তান লোকে ডাকে, ঠিক আছে, নেড়া বলে হয়তো ওরকম নাম হয়েছে, কিন্তু হবে হয়তো কিছু একটা ভালো। খবর পাইছস? হ্যাঁ ভাই, খবর পাইছি। গফুরের ভাই আকাশ ওর জন্য একটা কবর খোঁজারা। এই ড্রাইভার, কমলাপুর স্টেশনে যাও। কবর মানে খোদাই করছে। হ্যাঁ, তুই কোথায় পালাবি? দাঁড়া না, কত দূর পালাবে ও? ধরবে তো নিশ্চয়ই, মনে হয়। আজ পর্যন্ত কেউ মনে হয় যায়নি ওর হাত থেকে। তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি তো যাইতেছি স্যার। ড্রাইভার, এদিকে কই যাও? আপনার তো স্টেশনে নিয়ে যেতেছি স্যার। আসল স্টেশন? আসল স্টেশন? এটা আবার কোথায়? কবরস্থান। ড্রাইভারটা মনে হচ্ছে নেড়া মাস্তানের লোক। হ্যাঁ, আসল জায়গা বলছে কবরস্থান, তাহলে তো নিশ্চয়ই নেড়া মাস্তানের লোক হবে। স্টেশন যাবি না? স্টেশনে চল।
শেষ খবর আছে, খবর হয়ে গেছে ব্যাস। মানে একবার ঘাড় এদিক ওদিক করলো মানে হয়ে গেল। তোরা আমারে মারতে ফাঁদ পাচ্ছিলি, ঘুঘু ধরার ফা। এই আমি কি ঘুঘু পাখি? আমি কি পাখি? হ্যাঁ, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মাকে রে ঘুঘুর ফাঁদে ফেলা যায় না, কথায় আছে না, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেই পড়তে হয়। গর্ত করলে নিজেকে একদম ঠিক বলেছে, যে পরের জন্য গর্ত করেছিল এখন নিজেকে ওই গর্তের মধ্যে পড়তে হবে। এখন তো তোকে ছাড়বে না ভাই। তুই আমার বন্ধু, আমার ভাই, সালাম রে মারছস। আমি তোর বাঁচা রেখি কেমনে? আমি তোর বাঁচা রেখি কেমনে? কথা ক, কথা ক। আমার মাথা নষ্ট। কি যে কষ্ট আর কষ্ট। মাথা নষ্ট মানে ওটার বন্ধু। কোনটা? তুমি বলো না আমার বন্ধুকে মারে দিয়েছি। ও হ্যাঁ, বন্ধু তো। কি যে কষ্ট। চিৎকার হয় দে, হয় দে, হয় দে, হয় দে। আমার জমা দেবো, আমার জমা দেবো। আমার আমরাও দে, আমার আমরাও কই? এটা বললো কি কোথায় জানি বললো, কি জবাই দেবে শুয়ে? জবাই দেবে শুয়ে মারা স্টাইলও চরম এখানে। হ্যাঁ জীবনটা ভিক্ষা দেন ভাই। এই ও খারাপ লোক, ও উপরে থাকলে পয়সার দুর্গন্ধ বাইরেব, পরিবেশ নষ্ট হইব। কিভাবে মারলো, জবাই দিল। মানে সেই লেভেলে মাথা নষ্ট কিন্তু এই মুভিটাতে। তাড়াতাড়ি মাটি চাপা দে। আকবর, আকবর কার নাম? আকবর কার নাম? ওর নাম কি মাথা এই নাম কি আকবর হতে পারে, মনে হয় আকবর। আকবর, সালাম কোথায়? আকবর, সালাম কোথায় গেছে বল? সালাম, সালাম অনেক দূরে গেছে মা, অনেক দূরে গেছে মা। কখন আসবে মা? আর আসবে না, আর আসবে না। এমন জায়গায় চলে গেছে যেখান থেকে আর ফিরে আসবে না নাকি? কিন্তু মা খোঁজ রাখে দুজনেরই। মনে হয় দুজনে মনে হয় বন্ধু, এও মনে হয় বন্ধু, ওই জন্য মনে হয় খবর রাখে। সালাম যে জায়গায় গেছে সেখান থেকে কে ফিরে আসবে মা? সালাম আর কোনো দিন আইব না মা। সালাম, সালাম মারা গেছে মা। আমার জীবন বাঁচাতে গিয়ে সালাম মারা গেছে। সালামের জন্য একটু দোয়া করে মা। জীবন বাঁচাতে গিয়ে মারা গেছে, সত্যি তাই। হ্যাঁ, ওকে বাঁচাতে গিয়ে তো মারা গেল না, গুলি ছিল। হ্যাঁ, ওই ছেলেটা যদি ওরকম না মারতে আসতে আর বেঁচেও, যাতে ওর আত্মা শান্তি পায়, শান্তি পায় মা, শান্তি পায়। আকবর, এর নাম আকবর? জি আম্মা। আকবর, আমাকে তুই মাজারে নিয়ে যাবি বাবা? মাজারে যাবে না মা? হ্যাঁ,
মাজারে যাবে বললো, মাজারে যাবে। মানে দোয়া চাইতে হতে পারে। হতে পারে। আর ইয়ের নামে, ওর নামটা কি বলুন? কি সালমান না কি যেন? হ্যাঁ কি সালার না কি বললো একটা ওর নাম। আমি মাজারে যাব। হে আল্লাহ, আমার বাবা বিদেশে আছেন, তুমি তাকে সুস্থ রেখো, তুমি তাকে ভালো রেখো, শান্তিতে রেখো। হে আল্লাহ, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। চলে এসছে, চলে এসছে, দোয়া চাইতেই এসছে। দোয়া চাইতে বললো কিছু চাইনি, মানে হয়তো কিছু চাইবে। আর চাইছি এই পীর বাবার উসিলায় আমার ছেলেকে সুপথে ফিরিয়ে আনো। এই রক্তাক্ত পথ থেকে আমার ছেলেকে ফিরিয়ে আনো আল্লাহ, ফিরিয়ে আনো। আমিন। মা, বাজে ডাকলো মা, মা বলে ডাকলো। কি কে সেটা বুঝতে পারলাম না, একটা মেয়ে মনে হলো, কিন্তু কে মেয়েটা? তো এখন কেউ নেই বেঁচে, যেটুকুনি তো বই স্টোরিটা বুঝলো। কিছু মনে করবেন না, আমার মা নেই তো, আপনাকে দেখে মুখ থেকে মা ডাক বেরিয়ে গেল। না না, তোমার মুখে মা ডাক শুনে আমারও বুকটা শান্তিতে ভরে গেল। মাজারে কাটতে নেই মা, মাজারে চোখের পানি ফেলতে নেই। আচ্ছা, এটা মনে হচ্ছে নায়িকা। মনে তো হচ্ছে, মনে হচ্ছে আমারও তাই মনে হচ্ছে দেখে। এটাই মনে হচ্ছে নায়িকা। দেখালো একজনকে। আকবর। জি আম্মা। মেয়েটা খুব সুন্দর, তাই না রে? জি আম্মা। ওর খোঁজ খবর নিত বাবা? আচ্ছা আম্মা। চলো ড্রাইভার। নাম্বারটা দেখতে নাম্বারটা দিয়ে বললো, আমি পেলাম না তো দেখতে। ওই তো নেই না, ঢাকা কি লিখেছিল? ঢাকা গ না ব না ছ কি লিখেছিল বুঝতে পারিনি। কিছু একটা হবে নাম্বার। 3639 নাম্বার। হ্যাঁ, আমি এই গাড়ির মালিকের নাম ঠিকানা জানতে চাই। মাসুদ সাহেব। জি স্যার। 3639 নাম্বার গাড়ির মালিকের নাম ঠিকানা দিন তো। দিচ্ছি স্যার। আকবর ভাই কোনো বেয়াদবি করেছে? না। অ্যাক্সিডেন্ট করেছে? আরে না, আমি শুধু এই গাড়ির মালিকের নাম ঠিকানা জানতে চাচ্ছি। পেয়েছি স্যার। এই যে স্যার। গাড়ির মালিকের নাম হলো নিসিফা। নিসিফা মনে হয়, নিসিফা, আচ্ছা, নিসিফা মেন নাম মনে হলো। নিসিফা হতে পারে। নিসিফা মেন নামই হবে নিসিফা যেহেতু। না, মেয়েটার খবর লাগাতে চাইছে কেন? ঠিকানা আকাশ ভিলা, রোড নম্বর 342, বাড়ি নম্বর 105, গুলশান 2। মেয়েটির নাম বিভা, আর বাবা মির্জা রুহুল খান বিদেশে থাকেন। জি আম্মা। বাবার একমাত্র মেয়ে, মেয়েটির এখনো বিয়ে হয়নি। আকবর, মেয়েটাকে দেখে আমার মনটা ভরে গেছে। ওকে যদি রাজুর বউ করে আনা যায়। রাজু বউ মানে ন্যাড়ামাস্তার নাম হচ্ছে রাজু। ভালো নাম বাবা, এত সুন্দর একটা নাম। যে নাম কি নাম? ন্যাড়ামাস্তা। ন্যাড়ামাস্তার নাম কি করে দিয়ে দেখে জানে? তাহলে হয়তো আমার রাজু সব ছেড়ে আবার ঘরে ফিরে আসবে। ঠিক বলেছেন আম্মা, আমারও মনে হয় বিয়ে হলে রাজু বদলে যাবে। আল্লাহ যিনি তাই করে। তুই খোঁজ রাখ ওর বাবা কবে আসবে, আসলে আমাকে খবর দিবি। জি। ওই মেয়েটিকে আমি আমার ছেলের বউ করবই। রাজু শুনে নিয়েছে মানে ন্যাড়ামাস্তা শুনে নিয়েছে, মানে ন্যাড়ামাস্তারে কি মাথা নষ্ট হয়ে যাবে নাকি? মাথা নষ্ট, আবার কি যে কি কষ্ট 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 কষ্ট। কি রে, মার লগে কিসে কথা কইতাছ? ব্যাপারটা কি? আম্মা একটা মেয়ে দেখেছেন মাঝারি, তাকে আম্মার খুব পছন্দ হয়েছে। এখন আম্মার ইচ্ছে ওই মেয়েটার সঙ্গে তোর বিয়ে দেবেন। মা যখন চাইছে সন্তানের বিয়ে হইব। বিয়ে হইব? হ্যাঁ, আমি মার ইচ্ছে পূরণ করবো। আচ্ছা কত? মেয়ের নাম কি, কই থাকে? মেয়ের নাম ইভা, থাকে গুলশানের আকাশ ভিলায়।
গুলশানের আকাশ গুলশানটা কি জিনিস আমি এখনো বুঝি না আরে গুলশান একটা জায়গার নাম। গুলশান জায়গা না হ্যাঁ গুলশান সব একটা মুভিতেই জায়গার দেখি নাম। গুলশান গুলশানই ঢাকার একটা কোনো একটা জায়গার নাম গুলশান। সুইমিং পুল অবাক হয়ে গেছে অচেনা কাউকে দেখলে তো অবাক হবেই, এরা তো পুল থেকে ছাড়বে। উঠছিল হ্যাঁ বাড়ির পুল থেকে তার উঠছে মধ্যে যেখানে এরকম অচেনা কাউকে look, দেখছে। হ্যাঁ তার মধ্যে এরকম look, আরে আরে চিৎকার করতেছো কেন? তুমি কে? এখানে কি করে এলে? তোমার নাম ইভা? হ্যাঁ। আমি তোমার কাছে আইছি। চলো চলো। আরে কোথায়? কই আবার? আমার বাড়িতে। আবল তাবল এসব কি বলছো? শোনো, আমার মা তোমার মাজারে দেখে পছন্দ করছে, কইছে তোমারে আমার বউ বানাবো, তাই তোমার নিতে আইছি। কিন্তু তুমি এটা কি কাপড় পরছো? সুইমিং কস্টিউম সুইমিং কস্টিউম পরে যে সুইমিং করছে তাই সুইমিং কস্টিউমই তো পড়বে। এটা চেঞ্জ করে যাবে দরকার পড়লে। চেঞ্জ করতে কতক্ষণ লাগবে? চেঞ্জ করে নেবে। চিনি না যাই না তার বাড়িতে এসে বলে তুমি চলো নাকি। এই কাপড়ে দেখলে আমার মা তোমার পছন্দ করবো না। যাও তাড়াতাড়ি একটা সুন্দর কাপড় পরে আও। কে তুমি? আরে আমার ছিল না। কোন কলেজে পড়ো তুমি? এই শহরের সবাই আমারে এক নামে চিনে। ইডিয়েট, বেরিয়ে যাও এখান থেকে। গেট আউট। সিকিউরিটি, সিকিউরিটি, এই সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। জি ম্যাডাম। একে এখান থেকে বের করে দাও। সিকিউরিটিও চেনে না তো দেখছি। হুম সিকিউরিটি গুলো ওরম ধরে নিয়ে যাচ্ছে। সিকিউরিটি চেনে না নাকি? চেনে না, মস্তান এক নামে নাম হয়তো শুনতে পাইনি, শুনে। নাম শুনলে চিনতে পারবে হয়তো। নাম জিনিসটা ভালো লাগলো ম্যাডাম, ভালো লাগলো না। নেয়ার মশলা নাকি? হাসি কে পালাচ্ছে বলেছে ছুয়াছুরি খেলা হচ্ছে নাকি, কে আগে যায়? পালিয়ে বাড়ির থেকে পালিয়ে গিয়ে কি হবে? হ্যাঁ ও যখন থানায় গিয়েও কিছু করবে না। ও ধা করলে ও ধা করবে। স্যার, স্যার আমাকে বাঁচান। একটা মাস্টার আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চাইছে। আরে তুমি এনে এলাকা, তোমার আমি মার কাছে নিয়ে যাবো। অনেক দেরি করছো, আর দেরি করো না, আহো। বললাম না আমি যাবো না। কিন্তু এই সিনটা দেখে আমার একটা কথা, একটা কোনো মুভির সিন মনে পড়ছে। কোনো একটা হিন্দি মুভি এরকম সিন আছে, এরকম মেয়েটা বাঁচার জন্য এরকম ক্যারেক্টার একটা। আর এটা হিন্দি আছে না, ওই যে আমার মা তোমারে চাইছে, আর তুমি কইতাছো যাইবা না, যাইবা না। এটা তো হইতে পারে না। চলো, ছাড়ো। ও যাবে না, তুমি যাও এখান থেকে। আরে ভাই শুনেন, এটা আমাকে পারিবারিক ব্যাপার, এর মধ্যে আপনি নাক গলানো ঠিক না। মিথ্যে কথা। ও আমাকে জোর করে বিয়ে করতে চাইছে, জোর করে তুলে নিয়ে যেতে চাইছে। জোর করে নিয়ে যাবে? এত বড় স্পর্ধা তোমার? পদ্মা কি দেখেছিস? পদ্মা তো এবার দেখাবে মনে হচ্ছে। তোর ওই অতগুলো লোক থাকলেও নেড়া মস্তান একাই 100 কাফি। নাম শুনলে এখনই সব পালাবে। আরে ভাই, আমার মা ওরে চাইছে, যেভাবে হোক আমার মায়ের চাওয়া আমি পূরণ করব। পৃথিবীর আমার কোন শক্তি আছে যে আমরা আটকে রাখবো? হ্যাঁ, এই আহত মাথা খারাপ হয়ে গেছে। তুমিও কি পাগল হয়ে গেছো? যতবার না আমি এই বই বলে না, আমি এমনি সময় লক্ষ্য করে দেখবো, আমি বই দেখতে এরকম করি। এখন একটু মানে বেশিই করছে। এখন দেখে দেখে মনে পড়ছে বারবার। ছেলেগুলো এসব ক্যারেক্টার থেকে মুখ
মুখে মেরেছে নাকি আবার? এইবার তো এইবার নেনামোশন তো ছাড়বে খোঁচে না। যাবে, এবার তো খোঁচে যাবে বোম পৌঁছে যাবে মানে এবার আর ফাটিয়ে কপালে দেবে। দুঃখ আছে। ওই বাবা লেভেলের ফাইটিং হচ্ছে, সেই লেভেলে। লেভেলের মানে মানে ইয়েও দেখছি, নেরামস্তানও দেখছি হচ্ছে ভালোই ক্যারাটি জানে, কুংফু জানে, ক্যারাটি কুংফু না সরি। একাই সব করে দেয়। ভালো নামটা কি জানো? বাজি বাজি। বাহ, উড়ে মারলো দেখো তো? হ্যাঁ। দাঁড়িয়ে গেল। উড়ে গিয়ে একদম ঘাড়ে। এবার কি উড়ে গিয়ে বুকে লাতি নাকি? সেই মার নাকি? না, সেই মার এখন এই মুভিতে দেখতে পাচ্ছি না। দেখতে পাওয়া যাচ্ছে যেই না মারটা এখন। আগে দেখছিলাম আমরা। দেখলাম শুধু উড়ে গেছে নাকি? হ্যাঁ। আব্বা, আপনি আমাকে মাফ করে দিন, কিছু মনে করেন না। আসসালামু আলাইকুম। বাচ্চাটাকে আবার চুমু খেয়ে নিল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। তো বলছে বাচ্চাটা কি সুন্দর না, কি কিউট বাচ্চাটা। কিউট, এসে হাত পাত ঘোরাচ্ছিল। না, আপনার এখন বাঁচান যাবে না, আপনি যান গা। মা, আরে মামা, তুমি কই? দেখো, কারে নিয়ে আইছি। এই তুমি এটা বসো। লাফলাফি করো না। মামা, তুমি কই? জলদি না হো না। অসহ্য, আজব লোক তো। আমি যাচ্ছি। আরে কই রে বাবা? এমন পুঁটি মাছের মতো লাফালাফি করতেছো কেন? তোমারে বিয়া করার আমার কোনো প্রোগ্রাম নাই, খালি মা কইছে তাই তোমার আনছি। মা কইছে তাই এনেছি। এটা অনেকটা ওই যে আম্মাজানের কথা মনে পড়ছে। হুম। তখন ওই যে মা বলেছে মেয়ে থেকে পছন্দ হয়েছে তাই মেয়েকে তুলে নিয়ে চলে এলো। হ্যাঁ, মা এখানেও বলেছে তাই। তাই নিয়ে এসছে। মা ভক্ত। শুনো, এখন আমার মা আইবো, মা যদি জানতে পারে তোমার আমি জোর করে নিয়ে এসেছি, তাহলে মার মুখ কালো হয়ে যাবো। অনেকদিন পরে আমার আমার মায়ের মুখে হাসি দেখছি, মায়ের মুখ কালো হয়ে গেলে। এটা কি দেখছো? একেবারে গুরুকে মেরে ফেলামো। এই মা আসছে। ওই যে আমার হ্যাঁ। মাইত আছে, হাসো। মার সামনে এইসব বের করে। বন্দুক দেখে ভয় দেখাচ্ছে, বলছে মার হাসি জানি না যে হাসো। হুম। তোমার যা ভয় লাগছে লাগছে, তুমি হাসো ভাই। একেবারে হাসো। মা দেখো কেরা আছে। ওমা, তুমি? আপনি? এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়। আমার যে কি আনন্দ লাগছে। বসো বসো মা, এইখানে বসো। কি খাবে বলো? হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য এক্ষুনি নাস্তা নিয়ে আসছি। বসো, আমি রাস্তা নিয়ে আসছি। মা রাস্তা তো এমনি দিয়েছে। পছন্দ করে হ্যাঁ, মেয়েটাকে। তো মা তো সেদিনকে দেখেই পছন্দ করেই ফেলেছে, তাই কিন্তু ও জন্য তো জানে না, excited হয়ে জোরজবস্তি তুলে নিয়ে এসছে। আর ও অবাক হয়ে আছে। তুই যেও না কিন্তু, হ্যাঁ? দেখছো দেখছো আমার মায়ের মুখে কি সুন্দর হাসি ফুটছে। আমার মা হাসে না, আমার সাথে কথা কয় না। তোমার দেখে আমার মায়ের মুখে কোয়ের মতো কথা ফুটছে। আমার বিয়া না করো, মিশামিশি অ্যাক্টিং কইরা আমার মারে কইবা তুমি বিয়াতে রাজি। বলছে তুমি আমাকে বিয়ে করো না করো, আমার সঙ্গে থাকো না থাকো, কিন্তু মিচি মিচি অ্যাক্টিং ওই করে যেন বলে মুভিটার রাজি। মতো। হ্যাঁ। ওই মুভিতে ওরকম বলেছিল যে মিছে মিছে অ্যাক্টিং করো শুধু মার হাসি দেখার জন্য। হুম। আমি বিয়াতে পছন্দ করি না, আমি শুধু মায়ের মুখে হাসি দেখতে চাই। তাই তাই তোমার তুলে আনছি, তোমার কষ্ট দিছি, আমারে তুমি ক্ষমা করে দিও। তবু আমার মায়ের মুখের হাসিটা নষ্ট করো না, আমার মায়ের মুখের হাসিটা নষ্ট করো না, নষ্ট করো না। মস্তান হোক আর যাই হোক,
মনের দিক দিয়ে কিন্তু প্রত্যেকটা মুভিতেই কিন্তু ভালোই দেখিয়েছে। হ্যাঁ, আর এখানেও দেখো প্রত্যেকটা মুভিতে না কোনো কোনো কারণ ছিল মস্তান হয়ে যাওয়ার। হ্যাঁ, এই তাই তো? মুভিতে এখন জানি না, কারণ এই এখনো মুভিটা বুঝতে পারছি না। শুরুটাই মস্তানি দিয়ে। মস্তানি দিয়ে শুরুটাই তো পুলিশের বাড়ি থেকে, মানে পুলিশ স্টেশন থেকে দেখালো। হ্যাঁ পুলিশ বলছিল মাস্তানের গল্পটা, হ্যাঁ, তখনই শুনলাম আমরা, তারপর হ্যাঁ। থেকে দেখেছি। এর আগে কোনো গল্প আছে কিনা আমরা জানি না, আমরা জানি না। তো সেটা দেখবো আগে। সেটা হয়তো মুভিটাতে মুভিটাতে পুরোটা দেখা যাবে যখন যদি দেখতে থাকে। বসেছি তখন পুরোটা দেখলেই বুঝতে পারবো। আর সত্যি কথা বলছি, মানে এখানে দুর্ধর্ষ অ্যাক্টিং করছে, আর স্টাইলটা আমার চরম লেগেছে। স্টাইল, আর লুকটাও দারুণ ছিল। একটা ডায়লগ, হুম। মাথা নষ্ট কষ্ট কি যে যে আমার কষ্ট। কষ্ট 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 কষ্ট। আর সত্যি দারুণ। মানে লুকটার সাথে ড্রেস আপটা হেভি সুন্দর বানিয়েছে, মানে সবকিছু ওভারঅল দারুণ সুন্দর লাগছে। এর টাকটা কি অরিজিনাল? একটা অরিজিনাল না কি সেটা তো জানি না, একটা original। কিন্তু ভালো লাগছে দেখতে মুভিটা। তোমরাও অনেকে দেখলাম কমেন্ট করছো যে মুভিটা ভালো, হ্যাঁ, ভালো লাগছে যে মান্না স্যারের মুভি। আরো পার্ট গুলো চাইছো তোমরা, হ্যাঁ। আমাদের সঙ্গেই বসে দেখবা বলেছো। তো দেখো আরো পার্ট গুলো নিয়ে আসছি আমরা এক এক করে। একটুখানি মানে দিনে তো 2-3টে করে পার্ট আসছে, 2টো তো আসেই নর্মালি, 3টেও চলে আসবে। তো যাই হোক, এই মুভিটাও তাড়াতাড়ি শেষ করবো। মুভিটা ইন্টারেস্টিং মুভি আছে, দেখার খুবই ইচ্ছা। অনেকদিন ধরে তোমরা কমেন্ট করছো, সেই আম্মা জান না কষ্ট মুভিটা যখন দিয়েছিলাম তখন তোমরা বলেছিলে এই মুভিটার কথা, আর এখন আমরা দিচ্ছি। যাই হোক, একটু ডিলে হচ্ছে কারণ তার আগেও অনেক মুভি অনেক মুভি থাকে না, অনেক মুভি আছে, এখনো দিতে দিতে শেষ হয়ে যাবো, আমরা বুড়ো হয়ে যাবো মুভি রিয়াকশন দিতে দিতে। তো যাই হোক, আজকের পার্টটা ভালোই দেখলাম, নেক্সট পার্টটা দেখার জন্য আবার বসছি। নেক্সট পার্টটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তো চলো, হ্যাঁ, ততক্ষণ সবাই লাইক কমেন্ট শেয়ার করো, তাই তো? সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো। যারা নতুন আমাদের আছে চ্যানেলে দেখছো, এরকম টাইপের রিয়াকশন পাবে, মুভি রিয়াকশন, নাটকের রিয়াকশন, কিংবা কোনো ফানি ক্লিপের রিয়াকশন, এরকম টাইপেরই রিয়াকশন পাবে। তো যদি ভালো লাগে এরকম টাইপের ভিডিও দেখতে কিংবা রিয়াকশন দেখতে, তাহলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। তো চলো, আজকের জন্য এই পার্টটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণ জন্য টাটা।